এই 12% লাভ থেকে আমরা জিনিসটির ক্রয় মূল্য নির্ণয় করে নেব। ক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করতে হয় না, এর একটা সূত্র আছে। 100 বাই 100 প্লাস এখানে লাভ হয়েছে কত না 12 ইন্টু আমাদের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য এটা আমরা যদি যে কোনো অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করি এই সূত্রটা, যে সেই জিনিসটার বিক্রয় মূল্য এবং তার লাভের পরিমাণ দেওয়া আছে, তাহলে এই সূত্র ধরে আমরা ক্যালকুলেট করে নেব যে ওই জিনিসটার ক্রয় মূল্য কত। এই সূত্র কি না 100 বাই 100 প্লাস যত পার্সেন্ট লাভ হয়েছে ইন্টু সেই জিনিসটা কত টাকায় বিক্রি হয়েছে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে প্রতিদিনের মতো আজও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে শর্টকাট ম্যাথ। আজকের ক্লাসে যে অঙ্ক তোমাদের শেখাবো, এখানে দুটো অঙ্ক থাকছে, একটা মিশ্রণের অঙ্ক আর একটা আছে লাভ ক্ষতির অঙ্ক। প্রথম যে অঙ্কটা করাবো সেটা হলো মিশ্রণের অঙ্ক। আজকের ক্লাসে মিশ্রণের যে অঙ্কটা থাকছে, একটি মিশ্রণে দুধ ও জলের পরিমাণের অনুপাত 3:2 এবং দুধের পরিমাণ যদি জল অপেক্ষা 3 লিটার বেশি হয়ে থাকে, তাহলে দুধের পরিমাণ কত তা আমরা আজকের ক্লাস থেকে প্রথমেই নির্ণয় করব। দেখো আজকের ক্লাসে শর্টকাট ম্যাথ। তাহলে আমাদের প্রথম অঙ্কটা থাকছে মিশ্রণের অঙ্ক। অঙ্কটা বলা হয়েছে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত না 3:2 এবং দুধের পরিমাণ জল অপেক্ষা 3 লিটার বেশি হয়ে থাকলে ওই মিশ্রণে দুধের পরিমাণ কত। এটা আমরা নির্ণয় করব। এই জন্য আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য অপশান দেওয়া থাকবে, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। প্রথমে আমরা এখানে দেখব যে দুধ ও জলের অনুপাত। প্রথমেই দেখো দুধ আছে, তারপরে জল আছে। তাহলে এখানে আমরা যে অনুপাতটা আছে দেখতে পাচ্ছি 3:2, এখানে প্রথমে আছে দুধ, তাহলে 3 অনুপাতটা হবে দুধ আর 2 অনুপাত হবে জল। তাহলে এখানে আমরা লিখব দুধ ইস্টু জল সমান কত না 3:2, অর্থাৎ দুধ হলো 3 লিটার আর জল হলো 2 লিটার। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জল অপেক্ষা দুধ কোনটা বেশি আছে, দুধটা বেশি আছে, দুধ 3 লিটার বেশি আছে। এখন এখানে আমাদের এই দুটো অনুপাত থেকে এটা যদি আমরা শর্তানুযায়ী লিখি, তাহলে 3 - 2 সমান 1 অনুপাত। এই 1 অনুপাত সমান আমাদের 3 লিটার, কারণ দুধটা 3 লিটার, জলটা 2 লিটার। তাহলে এটা বাদ দিলে, আমরা বিয়োগ করে দিলে 3 লিটারটা কি পাবো না দুধের পরিমাণটা বেশি। তাহলে 3 অনুপাত যেটা আছে দুধ, সেই 3 অনুপাত সমান কত না 3 গুণ 3 সমান 9 লিটার। তাহলে 9 লিটার হলো আমাদের এই মিশ্রণে
দুধ আছে আর জল আছে 3 দুগুণে 6 লিটার, তাহলে একটা 9 আর একটা 6, এই দুটো যদি আমরা অনুপাতে কাটাকাটি করে ভাগ করি, 9 আর 6, এটা 3 দিয়ে কাটলে 3 3 9 আর 3 দুগুণে 6, অর্থাৎ 3:2। এই যে আমাদের দুধ ও জলের পরিমাণের অনুপাত ছিল কত না 3:2, সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে ওই মিশ্রণে দুধের পরিমাণ কত, না আমরা এখান থেকে পেলাম দুধের পরিমাণ মানে 3 অনুপাত মানে 9 লিটার। এরপরে আজকের ক্লাসে যে অঙ্কটা থাকছে সেটা হলো লাভ ক্ষতির অঙ্ক। এই লাভ ক্ষতির অঙ্কে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, বলা হয়েছে কোনো একটি জিনিস 616 টাকায় বিক্রি করলে 12% লাভ হয়। জিনিসটি যদি 462 টাকায় বিক্রি করলে কত ক্ষতি হবে? তাহলে আমাদের প্রশ্ন আছে যে কোনো একটি জিনিস 616 টাকায় বিক্রি করলে 12% লাভ হয়। জিনিসটি যদি 462 টাকায় বিক্রি করা হয় তাহলে ওই জিনিসটার উপর কত টাকা ক্ষতি হবে তা আমরা নির্ণয় করব। যেহেতু কম্পিটিটিভ পরীক্ষায় আমাদের অপশান দেওয়া থাকে, এখানে আমি অপশান বলছি না, অ্যান্সারটা আমি বলছি। দেখো, 616 টাকায় বিক্রি করে 12% লাভ হয়েছে, তাহলে 12% লাভ অর্থাৎ এই 12% লাভ থেকে আমরা জিনিসটির ক্রয় মূল্য নির্ণয় করে নেব। ক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করতে হয়, না এর একটা সূত্র আছে, 100 বাই 100 প্লাস এখানে লাভ হয়েছে কত না 12 ইন্টু আমাদের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য এটা আমরা যদি যে কোনো অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করি এই সূত্রটা, যে সেই জিনিসটার বিক্রয় মূল্য এবং তার লাভের পরিমাণ দেওয়া আছে, তাহলে এই সূত্র ধরে আমরা ক্যালকুলেট করে নেব যে ওই জিনিসটার ক্রয় মূল্য কত। এই সূত্র কি না 100 বাই 100 প্লাস যত পার্সেন্ট লাভ হয়েছে ইন্টু সেই জিনিসটা কত টাকায় বিক্রি হয়েছে, সমান এখানে আমরা পাচ্ছি 100 বাই 100 সঙ্গে 12 যোগ করলে 112, 12% লাভ মানে 112 বিক্রয় মূল্য ইন্টু এখানে আমাদের বিক্রি করা হবে 616 টাকায়, তাহলে 616 ওর সঙ্গে আমরা গুণ করব। এবার কাটাকাটি করব, যদি 2 দিয়ে কাটি তাহলে 112কে 2 দিয়ে কাটলে 56 পাবো, আর একে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 308 পাবো। এখন এই 56কে যদি আমরা 4 দিয়ে কাটি, 4 14 56, আর 100কে 4 দিয়ে কাটলে 25 4 100। এবারে 14 যদি 308-এর সঙ্গে কাটা যায়, 14 দুগুণে 28, আর 2 নামলো, ওখানে 8 আছে, তাহলে আবার 14 দুগুণে 28, তাহলে এখানে কি পেলাম কত 22 ইন্টু 25, 22 আর 25 গুণ করলে এখানে আমরা পাবো 550 টাকা। তার মানে ওই জিনিসটার ক্রয় মূল্য মানে কেনা দাম কত টাকা না 550 টাকা। 616 টাকায় বিক্রি করলে 12% লাভ হবে, ভালো কথা। কিন্তু সেই জিনিসটা যদি 462 টাকায় বিক্রি করা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হচ্ছে, সেই জন্য তার ক্ষতি হবে। তাহলে এখানে লিখব যে ক্ষতি হবে কত না 550 মাইনাস বিক্রি করা হবে 462 টাকায়। এটা মাইনাস করলে আমরা এখানে পাবো তার 88 টাকা ক্ষতি হবে। আশা করি আজকের ক্লাস থেকে শর্টকাট ম্যাথ তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।